আসসালামু আলাইকুম। বিএ ম্যাথ একাডেমি তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীরা আছো বা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তাদের জেনারেল ম্যাথের পরিসংখ্যান বলে একটি চ্যাপ্টার আছে এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর বোর্ড প্রশ্ন করা হয়ে থাকে। এখান থেকে 10 মার্ক দেওয়া থাকে, এই 10 মার্ক খাতায় তুলে আসতে হয়। তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তুমি এখান থেকে 10 মার্ক খাতায় তুলে আসতে পারবে। পরিসংখ্যান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা হয় থাকে, দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, আয়ত অঙ্কন করো, বহুভুজ অঙ্কন করো, অজীব রেখা আঁকো। এই 7টি প্রশ্নই তোমাকে করা হয়ে থাকে। তোমাকে এখান থেকেই 10 মার্ক দেওয়া থাকে, এই 10 মার্ক তুলে আসতে হয়। আমাদেরকে এগুলো সমাধান করতে গেলে আমাদেরকে যে কটা জিনিস জানতে হবে, তোমার এক হচ্ছে পরিসর সম্পর্কে, পরিসর, দুই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তোমাকে 3 জানতে হবে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। 4 জানতে হবে কর্মযোজিত গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা। তোমাকে এই 4টা জিনিস জানতে হবে তোমার এই 7টা প্রশ্নের উত্তর দিতে গেলে। পরিসর সম্পর্কে আমরা জানবো। তোমাকে এইভাবে একটা উপাত্ত দেওয়া থাকবে এবং কলাম আকারে এখানে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা এইরকম দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে এই 7টি প্রশ্নের উত্তর করতে হবে। পরিসর সম্পর্কে আমরা জানবো। পরিসর হলো উপাত্তের সর্বোচ্চ মান, উপাত্তের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন সর্বনিম্ন মান প্লাস 1। উপাত্তের কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। এখানে সর্বোচ্চ মান তোমরা দেখতে পারবে 60 বিয়োগ, এবার এখানে সর্বনিম্ন মান দেখতে পারবে হচ্ছে 16, তাহলে 16 প্লাস 1। তাহলে 60 থেকে যদি 16কে বিয়োগ করা হয় তাহলে হবে হচ্ছে 44 প্লাস এই 1, তাহলে হবে কত? 45। এই 45 হবে পরিসর, 45 হবে পরিসর। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, এই যে এখানে দেখো 31 থেকে 40 একটা ব্যবধান আছে না, একটা ব্যবধান আছে না। আমরা এখানে 31 থেকে গুনবো, 31 থেকে 40 পর্যন্ত গুনলে দেখবে যে ব্যবধান হচ্ছে 10। এই ব্যবধানটা কিভাবে নেয় আসলে? ব্যবধানটা হলো যদি 50-এর নিচেই হয় তাহলে ব্যবধান হবে 5 এবং 50-এর উপরে হলে ব্যবধান হবে 10। তাহলে এখানে ব্যবধান হবে হচ্ছে 5, ব্যবধান 5। শ্রেণী সংখ্যা বা শ্রেণী সংখ্যা, যে কলামগুলো আছে না, এখানে দেখো 8টি কলাম আছে, এগুলো বের করতে হলে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। এই যে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি। এখানে দেখো পরিসর কত আছে 45 ভাগ শ্রেণী ব্যবধান কত আছে 5, তাহলে 5 নং 45 হচ্ছে, ভাগ করলে 9 হচ্ছে। এই 9টি হলো শ্রেণী সংখ্যা বা 9টা সারণী আঁকতে হবে আমাদের। এখানে আমরা পরিসর বের করে নিয়েছি, শ্রেণী ব্যাপ্তি বের করেছি, শ্রেণী সংখ্যা বের করে নিয়েছি এবং কর্মযোজিত গণসংখ্যা। দেখো কর্মযোজিত গণসংখ্যা কিভাবে লিখতে হয় দেখো। এই মনে করো যে তোমার শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, এবার আমরা কর্মযোজিত গণসংখ্যা বের করবো এখান থেকে কর্মযোজিত গণসংখ্যা বের করবো। এভাবে কলমগুলো দাগ দিয়ে দেবো। কর্মযোজিত গণসংখ্যা এখানে আমরা লিখে দিই কর্মযোজিত গণসংখ্যা।
দেখো এখানে প্রথম 6 আছে, এই গণসংখ্যা এখানে 6 আছে তাই না, 6 এর পরে 8 আছে, 8 এর পরে কত 10 আছে, এভাবে 6, এখানে 6 রেখে দেবো আমরা। হ্যাঁ, 6 এর পরে এই 6টা আবার এর সাথে যোগ করতে হবে, তাহলে কত 6 আর 8 যোগ করলে কত আছে, 6 আর 8 যোগ করলে হচ্ছে 14, এই 14 আর 10 যোগ করলে কত 20 হচ্ছে এখানে, এই এই 24 আর হচ্ছে এই 12 যদি যোগ করা তাহলে কত হচ্ছে, 24 আর 12 যোগ করলে হচ্ছে 36, 36 আর 5 যোগ করলে কত হচ্ছে 41, 41 আর 9 যোগ করলে কত হচ্ছে 48, 48 আর 2 যোগ করলে কত হচ্ছে 50। এইভাবে আমরা কর্মজ্যোতি গণসংখ্যা বের করতে পারি, তাই না। এবার আমাদের এখানে এই উপাত্ত আছে, এই উপাত্তটাকে আমাদের এই 2 নাম্বার এই যে শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা কর্মজ্যোতি গণসংখ্যা এইভাবে আমাদের রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত করতে হলে প্রথমে কি 9টা শ্রেণী সংখ্যা, 9টা কলাম, এবং আরেকটা হবে এই টাইটেলগুলো লিখতে হবে উপরে, 10টি হবে। দেখুন 10টি আমরা দাগায় নেব, 10টি এখানে দাগায় নেব, ঠিক আছে, 10টি এখানে দাগায় নেব। প্রথমে রাখলাম আছে টাইটেলের জন্য, তারপরে এখানে 10টি, 9টি, এক, এই যে টাইটেল মোট কতগুলো হবে, টাইটেল হবে হচ্ছে গিয়ে 4টি, 4টি টাইটেল হবে। প্রথমে এখানে শ্রেণী বা শ্রেণী ব্যবধান লিখবো, শ্রেণী ব্যাপ্তি। এখানে দেখো শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করতে হবে, এখানে সর্বনিম্ন মান কত আছে 16, এবং আমরা শ্রেণী ব্যবধান 5, 16 থেকে আমাদের 5 পর্যন্ত গুনতে হবে, 16 থেকে 5 পর্যন্ত গুনলে পারে, 16 থেকে গুনবো কিন্তু 16, 17, 18, 19, 20, তাহলে 20 হচ্ছে। এবার আমরা এখানে 20 লিখবো না, আমরা এখানে 21 থেকে শ্রেণী ব্যবধান 5 পর্যন্ত গুনবো, তাহলে কত হবে 25, 25 পরে এখানে 26, 26 পরে কত হবে 30, 30 পরে 31, 31 পরে কত হবে 35, ওখানে 36 থেকে 40 হবে, 41 থেকে 45 হবে, তারপরে কত 46 থেকে 50 হবে, 51 থেকে 55 হবে, 56 থেকে 60 হবে। এখানে তোমরা খেয়াল করো এই যে উপাত্তের সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান যদি ঠিক থাকে তাহলে ভাববে শ্রেণী ব্যাপ্তি লিখতে গেলে আমাদের কোথাও ভুল হয়নি, আর যদি এখানে যদি ঠিক না থাকে তাহলে বুঝবে যে শ্রেণী ব্যাপ্তি লিখছি আমরা, ওটা ভুল হয়েছে। এবার প্রয়োজন হবে আমাদের ট্যালি। কি ট্যালি, ট্যালিটা কি আসলে, ট্যালিটা হলো যে এইভাবে যে দাগ দিই না, এটাকে বলা হয় ট্যালি। তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি, দেখো উপাত্তের শ্রেণী ব্যাপ্তি, এই যে উপাত্তটা কোন কোন ঘরে আছে দেখো, প্রথমে 45, এই 45টা কোন ঘরে আছে, এই ঘরে একটা টেলি রাখবো। 40টা আছে কোন ঘরে দেখো, 40টা আছে এই ঘরে একটা টেলি, 25টা এই ঘরে একটা টেলি, 20টা কোন ঘরে আছে এই ঘরে একটা টেলি, 16টা কোন ঘরে আছে এখানে একটা টেলি, 50 এই ঘরে আছে একটা টেলি, 55 দেখো কোন ঘরে আছে এখানে একটা টেলি, 35টা দেখো কোন কোথায় আছে, 35টা আছে এই ঘরে একটা টেলি, 40টা দেখো কোথায় আছে এখানে একটা টেলি, তারপরে 60টা দেখো এখানে একটা টেলি, 58টা কোথায় আছে এখানে একটা টেলি, 52টা দেখো এখানে একটা টেলি, 18 একটা টেলি, 22 এই 22টা দেখো কোথায় আছে, 22টা এখানে একটা টেলি, 25টা কোথায় আছে এখানে একটা টেলি, 53টা কোথায় আছে দেখো এখানে একটা টেলি, 51টা দেখো কোনখানে এখানে একটা টেলি, 35টা দেখো কোথায় আছে এইখানে একটা টেলি, 44টা এখানে আছে, না 44টা এখানে নেই, 44টা এখানে একটা টেলি, 32 দেখো এই 32টা কোথায় আছে এখানে আছে না একটা টেলি। এবার আমাদের প্রয়োজন হয় গণসংখ্যা। কি গণসংখ্যা, আর সংখ্যায় লিখবো। এখন 3টা টেলি আছে মানে কি, 3টা দাগ আছে মানে 3টা টেলি, এই 3টা টেলিকে আমরা সংখ্যায় লিখবো 3, তারপরে 3টা টেলি আছে 3, তারপরে একটা টেলি আছে 1, 2টা টেলি আছে 2, 2টা টেলি আছে 2, তারপরে 2টা টেলি আছে 2, একটা টেলি আছে 1, 4টা টেলি আছে তাই না 4, 2টা টেলি আছে 2। এবারে আমাদের এখানে
কর্মযোজিত গণসংখ্যা প্রয়োজন হবে। যোজিত যোজিত গণসংখ্যা মনে করো, গণসংখ্যা গণসংখ্যা। আমার লেখাটা ভালো না, তোমরা কেউ কিছু মনে করো না লেখার জন্য। আর কর্মযোজিত গণসংখ্যা কি আমরা শিখছি, প্রথমটা রেখে দেব, তারপরে এটা আবার এটার সাথে যোগ করব, তাহলে কত আছে? 3 আর 3 যোগ করলে কত আছে? 6, 6টা একের সাথে যোগ করলে কত আছে? 7, 7 আবার 2 এর সাথে যোগ করলে 9, 9টা 2 এর সাথে যোগ করলে কত হচ্ছে? 11, 11 আবার 2 এর সাথে যোগ করলে কত হচ্ছে? 11 2 এর সাথে 13 হচ্ছে, 13 সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হচ্ছে? 14, 14 সাথে 4 যোগ করলে 18, 18 সাথে 2 যোগ করলে 20। দেখো কর্মযোজিত সংখ্যা কত? লাস্টে এসে 20 হয়েছে। এখানে দেখো উপাত্তটা গুনলে পরে দেখবে যে 20টি উপাত্ত আছে। যদি উপাত্ত যদি যে কয়টা থাকে, কর্মযোজিত কোনো সংখ্যা যদি লাস্টে এসে সেই কয়টা হয়ে যায়, তাহলে দেখবো যে আমাদের যোগ করতে কোথাও ভুল হয়নি। আর যদি এখানে এই 20 আর এই যে উপাত্ত যদি মিল না হয়, লাস্টের যে সংখ্যা হবে সেইটার উপাত্ত যদি গুণে যদি মিল না হয়, তাহলে ভাববা এখানে যোগে ভুল হয়েছে। এভাবে খুব সহজে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর কর্মযোজিত গণসংখ্যা এই তিনটা যদি তুমি বের করতে পারো, তাহলে এখানে 7টি প্রশ্নের উত্তর তুমি করতে পারবা। খুব সহজে তুমি 10 মার্ক করতে পারবা। কালকে আমরা শিখবো হচ্ছে দীর্ঘবর্ধিত গড় নির্ণয়। তোমাদের 8টি থেকে 9টি ভিডিও হবে, এইগুলো প্লেলিস্ট আকারে ইউটিউবে দেওয়া হবে। প্রতিটা ভিডিও যদি ধৈর্য সহকারে দেখো, তাহলে এই পরিসংখ্যান থেকে 10 মার্ক সহজে তুমি করে আসতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।